25,000 টাকা লোন পাইয়ে দেওয়ার নামে গ্রামের গরিব মানুষদের থেকে 2,000 টাকা করে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠল সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের বিরুদ্ধে। তারাপুর E&D কলোনি সংলগ্ন সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের কর্মকর্তারা বিগত কিছুদিন ধরে গ্রামের গরিব মানুষদের 25,000 টাকা করে লোন পাইয়ে দেওয়ার নামে 2,000 টাকা করে অর্থ সংগ্রহ করার অভিযোগ উঠিয়েছেন এলাকার একাংশ কিছু জনগণ। বৃহস্পতিবার স্থানীয়রা সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজু রঞ্জন নাথ বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানে তালা ঝুলিয়ে চাবি কার্যালয় ইনচার্জকে সমুছে দিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। ঘটনায় এলাকার মানুষের ভিড় উপচে পড়ে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় কতিপয় ব্যক্তিরা জানান 5 জনের একটি গ্রুপকে জনপ্রতি 25,000 টাকা লোন দেওয়ার নামে প্রত্যেকের থেকে 2,000 টাকা করে অর্থ সংগ্রহ করেছে। বিষয়টি নজরে স্থানীয়রা সংস্থার কার্যালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে কর্মকর্তারা এর সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ করেছেন এলাকার সচেতন জনগণ। যে মানি রিসিপ্ট দেখিয়ে তারা জনগণ থেকে অর্থ সংগ্রহ করেছে সেই রিসিপ্টের সঙ্গে সংস্থার কোনো তালমিল নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। গত জানুয়ারি মাস থেকে চলতি জুন মাস পর্যন্ত লক্ষ লক্ষ সাধারণ মানুষ থেকে অর্থ সংগ্রহ করার এদিন অভিযোগ উঠেছেন এলাকার জনগণের। স্থানীয়রা জানান লোন পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা সংগ্রহ করে যদি সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড সংস্থা কোথাও, তাহলে সাধারণ মানুষের অর্থ কে ফিরিয়ে দেবেন? সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পুলিশকে ঘটনার সত্যতা যাচাই করে আসল রহস্য প্রকাশ্যে আনার প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন এলাকার জনগণ। শিলচর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। তো কিছুদিন ধরিয়া দেখতেছি যে গ্রামে গঞ্জের গরিব মানুষরা অনবরত এখানে আসতেছে, এসে এখানে 2,000 টাকা করে লোন পাবে, 25,000 টাকা করে 5 জনের গ্রুপ হিসাবে ওরা 25,000 টাকা করে পার হেড লোন দেবে বলে পার হেড থেকে ওরা 2,000 টাকা করে নিয়ে অগ্রিম নিচ্ছে। কিন্তু আমরা যখন ওদেরকে এসে জিজ্ঞেস করলাম যে এইসব টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে, কোন অথরিটির উপরে, ওরা কিছু বলতে রাজি না। বললো যে আপনার লাগে তো আপনিও নিন না, সবাই নিচ্ছে আপনিও নিন। তারপর আমি আমাদের এলাকার সাংবাদিক চন্দ্রদাকে গিয়ে বললাম, তো চন্দ্রদা তখন এটার উপরে ইনিশিয়েটিভ নিয়ে উনি নিজের থেকে এসে ইনভেস্টিগেশন শুরু করে দেখছেন যে এটার মধ্যে টোটালি গলত, কোনো কিছু কাগজের সঙ্গে কিছু মিল নাই। অনবরত টাকা নিচ্ছে, প্রায় ধরে নেন আমাদের সমান সাইজের হবে। ওরা রিসিট কালেকশন করে ফেলছে, মনে হচ্ছে তো কয়েকশো কোটি টাকা উঠিয়ে ফেলেছে বরাকবেলির থেকে। চারিদিকে গ্রামে গঞ্জে 2,000 করে নিচ্ছে। আর এই যে আপনার যে কোম্পানির নাম বাইরে বোর্ড আছে, বোর্ডের যে নাম আছে এটার নাম তো নাই, উল্টা তারা যে রিসিটটা দিচ্ছে এটা বর্তমান তিনসুকিয়া হেড অফিস দেখিয়ে নিচ্ছে। কিন্তু এখন শুনছি তিনসুকিয়াতে এই অফিসটা নাই, রিসিটের মধ্যে যেই ঠিকানা আছে গুগলের মধ্যে সেই ঠিকানা এক ঠিকানা না, এখন তারা আবার গুয়াহাটিতে শিফট করেছে বলছে ওরা। কিন্তু আমাদের কথা হলো যে বর্তমানে যা চলছে, পয়সা কালেকশন করে জুন মাসে জানুয়ারির থেকে জুন মাস পর্যন্ত লাখ লাখ মানুষের থেকে টাকা হাতিয়ে নিয়ে ওরা যদি পালিয়ে যায়, এটার কি গ্যারেন্টি আছে? গরিব মানুষরা পরে আকার করবে শিলচরে, এমনি মানুষের হাতে টাকা পয়সা নেই বর্তমান সময়, মানুষের কি অবস্থা চলছে। তাই প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ যে এই জিনিসটাকে প্রপারলি ইনভেস্টিগেশন করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। নমস্কার।